হ্যালো গাইস, তো আজকে আমরা কথা বলবো বাংলা সিনেমায় জিৎ গাঙ্গুলির অবদান নিয়ে। আমরা যারা 2000-এর পরে জন্মেছি বা 1998-এর পর, তারা মোটামুটি জিৎ গাঙ্গুলিকে সবাই জানে, কারণ তার লে পাগলু ডান্স, খোকা বাবু যায় বা লেডি কিলার রোমিও সবার মুখে এই টাইমটাতে আমাদের মানে সবার মুখে লেগে থাকতো। মানে ওই ওই টাইমটাতে এই গানগুলো একটা মানে আলাদাই একটা ফিলিংস দিত ওই বয়সটাতে। মানে এখনও গানগুলো শুনতে ভালোই লাগে। আর ভালো 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 গানও সে দিয়েছে, যেমন স্বপ্ন যেন পেলো ভাষা, দেন তুমি প্রেমীর গানগুলো বলো, তুমি আরও বন্ধনের গানগুলো বলো, মানে এক একটা ব্লকবাস্টার গান দিয়েছে এক এক ধরনের। সেই লোকটা আজকে ইন্ডাস্ট্রির মধ্যে নেই। হ্যাঁ, আজকে যখন হারিয়ে যাওয়ার কারণও আছে, কারণ 2017-16 পর থেকে আর সেরকম সিনেমাই তৈরি হয়নি। লাস্ট কোন সিনেমা জিৎ গাঙ্গুলি মানে মিউজিক দিয়েছে সেটার হয়তো আমাদের কোনো আইডিয়াও নেই এখন। সে বলিউডে চলে গেল, বিভিন্ন ধরনের গান করছে। আমার মনে হয় না তার আবার বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে আসা উচিত। স্যার, ওই গানটা মনে আছে রিমঝিমে ধারাতে, এখনও বৃষ্টি হলে পরে ওই গানটা শুনলে একটা আলাদা ফিলিংস হয়। জিৎ গাঙ্গুলি কিন্তু প্রথম যে বাইরে থেকে সিঙ্গার নিয়ে এসে এখানে গান করানো শুরু করে, লাইক সোনু নিগমকে বলো বা কুনাল গাঞ্জওয়ালা বলো বা শান বলো। জিৎ গাঙ্গুলি মনে হয় অরিজিৎ সিংকে দিয়েও গান করিয়েছে অনেকগুলো। আমরা মানে সে একটা টাইমে হিটের গান দিয়েছে। আজকে যেমন সাউথ বা বলিউড মানে এত এগিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মিউজিক কম্পোজার বা মিউজিক ডিরেক্টররা আসছে। আমার মনে হয় নতুনরা তো বাংলাতে আসছে, যেমন ঈশান মিত্র বা অনিক ধর, এরা যেমন আসছে, এদের সাথে সাথে না জিৎ গাঙ্গুলিরও কাজ করা উচিত। আমার খুব ইচ্ছে ছিল যে মানে মির্জাতে যদি জিৎ গাঙ্গুলিকে আবার কোনোভাবে ব্যাক করানো যেত। আমি ভেবেছিলাম যে খাদানে হয়তো জিৎ গাঙ্গুলি আবার ব্যাক করবে, বাট আমার মনে হয় না। ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে এই গান জিনিসটা খুব দরকার। এখন এই টাইমটাতে এমন কোনো গান তৈরি হয়নি যেটাকে খুব সেলিব্রেট করা হয়, লাইক তুমি চিঙ্গিজের রাগারা রাগারা বলো, সেটাও ঠিক আছে, ভালো, গানটা ভালো, বেশ, বাট ওই ফিলিংসটা নেই যেটা লেপাগলু ডান্স এই ব্যাপারটা আছে, ওটাতে নেই। মানে ওই তুমি ভজগৌরাঙ্গ শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আজকে যখন বাইক চালাতে ভজগৌরাঙ্গ বা লেপাগলু ডান্স ছিল, মানে মনের মধ্যে একটা আলাদা জিনিস ছিল। এই ছোটোবেলায় কী সব করতাম গানটার উপর। আজকে এই টাইমটাতে এসে রাগারা রাগারা বা এলোরে আজ মির্জা যেটা গানটা এলো, ওই গানের মধ্যে সেই ভাইবসটা নেই যেটা 2010 সালে লেপাগলু বা খোকা বাবু এই গানেরগুলোর মধ্যে ছিল। তা আমার মনে হয় না যে বাংলা সিনেমাতে আবার যদি কমার্শিয়াল সিনেমা ফিরে, তাহলে আমার মনে হয় এই লোকটাকে আবার আগের মতো করে ব্যাক করে নেওয়া উচিত। এই লোকটাকে দিয়ে আবার সেরকম পরিমাণে গান করানো উচিত, কারণ এই লোকটার মনে হয় মানে গলাটা যেমনই হোক না কেন, গলা নিয়েও বা কী বলবো, খুঁজেছি তোকে রাখবে রাতে, এই গানটাও তো তারই গাওয়া, মানে শুনতে ভালোই লাগে বস। এবার আমার মনে হয় তাকে ফিরিয়ে নেওয়া উচিত আবার কোনোভাবে। যদি এই লোকটাকে আর ফিরিয়ে আনা যায়, সিনেমাও যদি সেরকম হয়, প্লাস তার গানগুলো যদি কানেক্ট হয়ে যায়, তাহলে সিনেমা আবার রিভাইভ করতে পারে, মানে মিউজিকও আবার রিভাইভ করতে পারে। এখনকার টাইমে যে গানগুলো বেরোচ্ছে সেগুলো শুনতে অবশ্যই ভালো লাগছে। জিয়া তুই ছাড়া বা লাগে না লাগে, জিয়া তুই ছাড়া বা নেই ক্ষতি নেই, আরও বিভিন্ন ধরনের ভালো ভালো গান বেরোচ্ছে। আমি আর সেই মানুষটা, অনুপম রায় এসছে, আরও বিভিন্ন অনেকেই এসছে, বাট ওই ফিলিংসটা নেই। হ্যাঁ, যে গানগুলো শুনে আমি নাচবো, মানে আমি যখন ভাবছি কোনো পার্টি ফার্টি করছি, তখন আমাকে বলিউডের গান চালাতে হচ্ছে বা হিন্দি সাউথের গান চালাচ্ছি, সেটাতে নাচছি। আমি সাউথের গান বুঝছি না, আমি বলিউডের গান বুঝছি, কিন্তু আমি সাউথের গান বুঝছি না, বাট আমাকে ওই সব গান চালিয়ে সেটাতে আমরা বাঙালিরা নাচছি। কিন্তু আমাদের বাংলা গানে আর নেই সেই নাচলে পরে ভজগৌরাঙ্গ চলছে, মাঝে মাঝে একটা লেপাগলু ডান্স চলছে, ওইটাই চলছে এখনও। কিন্তু এত বছর পরে এসেও আমরা লেপাগলু ডান্স, খোকাবাবু এগুলোই শুনি। তো আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রিতে জিৎ গাঙ্গুলিকে আবার ব্যাক করানো উচিত। তো জানি না আবার কবে ব্যাক করবে না করবে, আদেও কি হবে না, জাস্ট আমার একটা ইচ্ছে। আমার মনে হলো এটা নিয়ে ভিডিও করা উচিত, তাই ভিডিওটা করলাম। তো চলো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।